একবার এক বুড়ি এলেন দক্ষিণেশ্বরে ঠাকুরের সাথে দেখা করতে। হাতে তার একটা ছোট প্যাকেট, দুখানি সন্দেশ, একেবারেই সামান্য জিনিস। তিনি মনে অনেক দ্বিধা নিয়ে এলেন, কিন্তু তিনি বলছেন যে ঠাকুর তো দান দেখেন না, প্রাণ দেখেন, তিনি তো ভক্তের ভগবান। তার একবার খুব ইচ্ছা ঠাকুরের দর্শন করবেন এবং তার সামান্য একটু তিনি যা এনেছেন তা যেন ঠাকুর গ্রহণ করেন। কিন্তু ঘরে ঢুকতে গিয়ে, দক্ষিণেশ্বরে যেখানে ঘরে তিনি বসে আছেন, ঢুকতে গিয়ে দেখছেন প্রচুর ভক্তের ভিড়। একটা তক্তপোষে তিনি বসে রয়েছেন আর চতুর্দিকে প্রচুর ভক্ত। ঢোকার উপায় বিশেষ একটা নেই, তার মনে সাহসও নেই। এবার তিনি ধীরে ধীরে নহবতের দিকে গেলেন। সেখানে মা শারদা বসে আছেন। অনুমান করেই তাকে গিয়ে বললেন যে, আপনি বুঝি ঠাকুরের পরিবার? তিনি বললেন হ্যাঁ। বলছে, আমি ঠাকুরের জন্য সামান্য একটুখানি সন্দেশ এনেছি, যদি একটু দিয়ে দেন, ওখানে এত ভিড়, আমার যেতে অসুবিধা হচ্ছে। তা মা শারদা বললেন যে, আমি তো বাইরের মানুষের সামনে যাই না, কিন্তু আপনার তো কোনো বাধা নেই, আপনি গিয়ে দিয়ে আসুন, ঠাকুর গ্রহণ করবেন। তা কি আর করা যায়, খুব সাহস করে তিনি গুটি গুটি পায়ে ঘরে ঢুকলেন। দেখলেন তক্তপোষের নিচে ভক্তের ভিড়, সেখানে বিভিন্ন রকমের প্রসাদ সাজিয়ে দেওয়া হয়েছে। কোনো মতে তিনি তার ভাগ দিয়ে গিয়ে তার ঠোঙাখানি খুব লজ্জায় সংকোচে একটু গুজে দিয়ে চলে আসলেন। ঠাকুর কিন্তু ভাবাবিষ্ট, ধ্যানমগ্ন, তিনি কিন্তু দেখছেন না। আর ওই বৃদ্ধা মহিলা, তিনি একটা দণ্ডাপদ দিয়ে সেখান থেকে ফেরত আসলেন, মানে প্রণাম করে তিনি তাড়াতাড়ি ফেরত চলে আসলেন। এরপর কি ঘটল? ঠাকুরের ধ্যান ভঙ্গ হলে তিনি প্রসাদ খেতে চাইলেন। গৌরীমাকে নির্দেশ দিলেন যে প্রসাদ দিতে। তা যথারীতি সবচেয়ে বড় প্যাকেটটা তখন ঠাকুরের দিকে এগিয়ে দেওয়া হলো। ঠাকুর মাথা নেড়ে ইশারা করে দেখাচ্ছেন অন্যটা। তখন মাঝারি মাপের আরেকটি প্যাকেট তাকে ঠোঙা দেওয়া হচ্ছে যে এটা নিন। ঠাকুর আবারও মাথা নাড়লেন, বললেন এটি নয়। তখন ইশারায় দেখালেন একদম যে ছোট প্যাকেটটা দেওয়া হয়েছে সেটা দিতে। সেখান থেকে তিনি দুটি সন্দেশ নিলেন এবং খেলেন। এই হলেন ভক্তের ভগবান। এবং তারপরে তিনি গৌরীমাকে বা গৌরদাসীকে বলছেন যে সকলকে প্রসাদ বিলিয়ে দাও। ভক্তরা সেখানে নাম জপ করছেন আর তিনি বলছেন, আরে খালি পেটে কি নাম জপ হয়, ধ্যান পূজা হয়? মা কখনো চায় না সন্তান অভুক্ত থাকুক, তোরা খেয়ে নে, খেয়ে মায়ের নাম কর। এই ছিলেন ঠাকুর। আরেকটি ঘটনা, একবার রাখাল, তার বড় রাখাল মহারাজের কথা আমরা পরে জানি, তার বড্ড খিদে পেয়েছে, ঠাকুরকে বলেছেন। তা ঠাকুর তো কি দেবেন, দক্ষিণেশ্বরে দোকান বাজার কিছু নেই তখন। তা তিনি ছুটে নদীর পাড়ে গেলেন। সেদিন গৌরীমা নেই, দক্ষিণেশ্বরে নেই। চিৎকার করে তিনি গঙ্গার তীরে গিয়ে চিৎকার করে ডাকছেন, গৌরদাসী গৌরদাসী এসো, রাখালের খিদে পেয়েছে। খুব জোরে চিৎকার করে করে বারবার বলছেন। আর রাখাল বলছে, নাকি ওরমভাবে সকলের কাছে খাবার কথা চিৎকার করে বললেই খাবার চলে আসবে, না তোমার গৌরদাসী চলে আসবে? বলছে, দেখ না কি হয়, ঠিক আসবে। আর রাখালের তো সেটা মনে হচ্ছে না। আবার তিনি গিয়ে বলছেন, আমার রাখালের বড় খিদে পেয়েছে, শিগগিরই এসো। ঠাকুর বারবার ওরকম চিৎকার করে ডাকছেন। রাখালের এবার ভীষণ লজ্জা হল। তিনি বলছি, খাওয়ার কথা এইভাবে কেউ রাষ্ট্র করে? ঠাকুরের তো সহজ সরল মন, একেবারে নিষ্পাপ। তিনি বলছেন, এতে লজ্জার কি? ক্ষুধা পেয়েছে বলতে লজ্জার কি? তাহলে কি তুমি বলছো ঈশ্বর ক্ষুধাও চেপে রাখতে হবে? বলছে, দেখোই না, আমি ঠাকুরকে বলেছি, ঠিক তিনি একটা ব্যবস্থা করবেন। কিন্তু রাখালের সে বিশ্বাস হচ্ছে না। কিছুক্ষণ পর সত্যিই দেখা গেল দূর থেকে একটা নৌকা আসছে, আর ঠাকুর লাফিয়ে আনন্দে বলছেন, রাখাল রাখাল, ওই যে নৌকা আসছে। বলছে, তাতে কি, নৌকা আসছে তার সাথে কি সম্পর্ক? বলছে, ঠিক খাবার আসবে। নৌকো যত দক্ষিণেশ্বর ঘাটের দিকে এগিয়ে আসছে, ঠাকুর বলছে, ওই তো বলরাম দাঁড়িয়ে রয়েছে। বলছে, তাতে বলরাম থাকলেই বা কি হবে, কোন খাবারটা আসবে ওখানে? বলছে, ভেতরে দেখ, কে জানি বসে আছে। হ্যাঁ, ঠিকই দেখা যাচ্ছে গৌরদাসী বসে আছেন।
তখনও রাখাল বলছেন, তাতে গৌরদাসী যেন তোমার মনের খবর জেনে খাবার নিয়ে আসবে। বলছে, দেখ না, সত্যি সত্যি গৌরদাসী এক পেল্লায় পাত্রে রসগোল্লা নিয়ে এসছেন। বলছে, আজকে রসগোল্লা নিয়ে আসলাম, সকলে খাবে। ঠাকুর তখন আনন্দে আত্মহারা, রাখালকে ডেকে বলছে, নে নে নে, কত খাবি নে। এই হলেন ঠাকুর অন্তর্যামী, সকলের কথা, মনের কথা তিনি জানেন। আর ঈশ্বরের কাছে অন্তর থেকে সরল সহজভাবে নিজের প্রয়োজনটুকু জানালে নিশ্চয়ই সেটা মেটে, লোভ নয়, প্রয়োজন। জয় ঠাকুর।